আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যভাবে। সময় ভোর 5টা। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল, যদিও আগের দিন রাতে ভালোভাবে ঘুম হয়নি ব্যাগ গোছানোর জন্য। সবে 2 দিন হলো ওয়েডিংয়ের কাজ গুছিয়ে বাড়ি ফিরছি, আবার ঝটিকা সফরে বেরিয়ে পড়ছি। বাকি কথা রাস্তায় যেতে যেতেই হোক। তবে গুড মর্নিং সবাইকে। তো আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মন্দারমণির পথে। আর আজকে আমরা বেরিয়েছি অমরের গাড়িতে, পিছনের গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িতেই আজকে যাচ্ছি। আমরা 5 জন আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম কোলাঘাট থেকে। এখানে একটা ছোটো ধাবায় দাঁড়িয়েছি খাবো বলে। তো একটু ব্রেকফাস্ট করে নিই, চা আর দেখা যাক কি আছে, ডিম টোস্ট বা বাটার টোস্ট। যেতে যেতে রাস্তার কিছু ভিডিও দেখাবো, আর তারপরে মন্দারমণি থাকছি, সেখানকার কিছু ভিডিও আমরা ছোটো ব্লগের মাধ্যমে তুলে ধরবো আজকে। তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। সবার ব্রেকফাস্ট কমপ্লিট, শুরুই করি না। যে কোনো ট্রিপে আমার সবচেয়ে প্রিয় সময় হলো রাস্তা দিয়ে যাওয়ার মুহূর্তগুলোকে দেখা, সে চেনা হোক বা অচেনা। প্রায় 2 বছর কোনো বড় ট্রিপ হয়নি, আর এই রোড ট্রিপটার জন্য ধন্যবাদ জানাই অমরকে। ওর সাথে প্ল্যান করেই ওর গাড়িতেই বেরিয়ে পড়লাম আমরা 5 জন। বাস জার্নির কষ্টটা পেতে হয়নি, নিজেদের মতো মজা করতে করতে গান শুনতে শুনতে প্রায় 4টে ঘন্টা কেটে গেল। এই দেখুন, সবাই ভোরবেলা উঠেছে, তাই গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি ভিডিও করছি আর অমর গাড়ি চালাচ্ছে। আমাদের আর ঘুমের দরকার নেই। মন্দারমণি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাঙালির দীঘাপুরীর পরে যে সমুদ্র সৈকত সবার কাছে প্রিয়, সেটা হলো মন্দারমণি। কোনো হঠাৎ প্ল্যান হলেই মন্দারমণি বেরিয়ে পড়া। আজকের আমাদের হোটেল বেঙ্গল বিচ রিসর্ট। চেক ইন করে রুম ট্যুরটা আগে দিয়ে বেঙ্গল বিচ রিসর্টের এই সামনে একটা বেড আছে, আর এখানে বসার জায়গা, 2টো জলের বোতল দেওয়া আছে, কাভার আছে, এইদিকে বাথরুম, ফ্যান আর এসি দুটোই আছে। আর এই আমাদের সুইমিং পুল, হোটেল। ডান দিকের ঘরগুলোয় আমরা আছি। আর এখান থেকেই সোজা গেলে বিচ অ্যাক্সেস। 4-5 ঘন্টার জার্নি নিমেষে শেষ হয় যখন হোটেলে চেক ইন করেই নেমে যাই ঠান্ডা পুলে। ঘন্টা 2 পুলে নাচানাচি করে লাঞ্চ সেরে ঘুমিয়ে পড়ি। তো এই আমাদের হোটেল, এটা পুল সাইড। আর এখানে আমাদের রুমগুলো আছে পরপর। আর এই যে পার্কিংটা পেছনে আছে, এখানটা এন্ট্রি আছে। আর এই ব্যাক পোর্শনটা হচ্ছে বিচ অ্যাক্সেস। বেশ ভালো, সুন্দর। আর নাম্বার আর ট্যারিফ যা আছে দিয়ে দেবো। আমরা অনলাইন থেকে বুক করেছিলাম, এটা একটু কম পড়েছিল। একটু বিচের সাইডে হেঁটে আসি, দেখি বাকিটা। বিকেলে উঠে দেখি আকাশে বেশ ভালোই মেঘ করে আছে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গুড ইভিনিং সবাইকে। তো এখন এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। লাগছে বৃষ্টিতে।
বাজেভাবে বৃষ্টি হচ্ছে, বোঝা যাবে না। ব্যাক ক্যামেরাটা দেখাবো। একদিকে সমুদ্রের সাথে উত্তাল হাওয়া, আর আরেকদিকে দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকের রাতের ডিনারটা তাই হোটেলেই সেরে ফেলছি, আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে। আর এই বৃষ্টিতেই রুমে বসেই কেটে গেল আমাদের প্রথম দিনের সন্ধ্যাটা। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 2, বেশ মেঘ করে আছে। কালকে রাত্রে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ সুন্দরই আছে। আর দেখা যাক আজকে কি হয়। তো এই ব্রেকফাস্ট এরিয়া আছে, ডাইনিং এরিয়া, বাফেটে খাবার আছে সব। আমার লেট হয়ে গেছে, 10টা অব্দি টাইমিং, কিন্তু আমরা খাবার পেয়েছি। এই বসেছি এখন সবাই ব্রেকফাস্ট করতে। ব্রেড, বাটার, ডিম আছে, এখানে লুচি তরকারি আছে। বলুমি খাবারের রিভিউ দাও। দাদা কাল আপনারা কোথায় ছিল? খাবারের রিভিউ দাও। বলে দিচ্ছে খুব বাজে। শিল্পী আমার ফুলটা খুব ভালো লেগেছে। ফুলটা ভালো লেগেছে, কলারটা ভালো লাগছে। আর কিছু হলে ভালো হতো। আলুর দম লেগেছে। আমার ব্রেডটা ব্যাক করে ব্রেড ভালো বল। ব্রেড 4টে ডিম খেয়ে কেমন লাগলো বলো? আঙুল চাটছ? ডিম খাইনি, দুটো লুচি, একটা ডিম, দুটো কুসুম আর ব্রেড, জ্যাম। জ্যামটা কোনো খাইনি। দুটো মিলি আগেই তো বললাম। সব খেয়ে গতকাল বৃষ্টির জন্য বিচে আসা না, না, হয়নি। না। আজ সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর পেয়ে গেছি সঙ্গে কিছু খেলার বন্ধু। সবাই বলে মন্দারমনির বিচ এখন অনেক ক্রাউড, কিন্তু আমরা মার্কেট থেকে অনেকটা ভিতরেই হোটেল নিয়েছিলাম, তাই ভিড় সেইভাবে পাইনি, বেশ ফাঁকাই ছিল। দ্বিতীয় দিনেও পুলে নেমে বেশ মজা করেছি, কারণ সমুদ্র বেশ অনেকটাই দূরে, তাই পুলে সবাই মিলে গান চালিয়ে হই হুল্লোড় করে কেটে যাচ্ছে দ্বিতীয় দিনের দুপুরটা। এরপরে যেতে হবে লাঞ্চ করতে, যা আমরা আগেই অর্ডার দিয়েছিলাম। তো এখন বসেছি লাঞ্চ করতে। ভাত আছে, ডাল, আলু ভাজা, আর এখানে পমফ্রেট ফ্রাই, না পমফ্রেট কষা। সবাই দেখো। নাম হচ্ছে গৌর শঙ্কর মাইতি, বাড়ি আমার এখানে মন্দারমণিপুর। আমার দোকান এখানে বিচে, বেঙ্গল বিচের সামনে আমার দোকান। আমার দোকানে মাছ, কাঁকড়া, পমপ্লেট, ভোলা, ভেটকি, ইলিশ, আমোদি সব রকম পাওয়া যায়। একদম সস্তা সুলভ মূল্যে পাওয়া যায়। তাজা মাছ দেই আমি কাস্টমারকে। আপনারা আসবেন, কোনো চাপ নেই। এখানে মৌসুমী হোটেল আমার, এটা হোটেলটার নাম আমার মেয়ের নামে আছে, মৌসুমী হোটেল। চলে আসবেন, শঙ্করদা বলে আমাকে সবাই চেনে। ফোন নাম্বার 9547206765। তো এই আমাদের পিছনে হোটেলটা। সমুদ্রের জল এখন অনেক দূরে আছে,
লাঞ্চ করে উঠলাম, বেশ ভালো খাবার। আমি নাম্বারটা দিয়ে দেবো ঈশাকে। কালকে হোটেলে খেয়েছিলাম রাত্রিরে, দুপুরে রাত্রিরে খাবারটা খুব একটা ভালো লাগেনি। আজকে বাইরে স্যাক থেকে খেলাম, খুব ফ্রেশ মাছগুলো ছিল। তো প্ল্যান করলাম যে রাত্রিবেলা এখানেই খাবো, দাদাকে বলে আসলাম। হোটেলের যা দাম এখানের দাম অ্যাপ্রক্স সেম, মানে খুব যে বেশি দামের ডিফারেন্স সেরকম না, কিন্তু টেস্টের ডিফারেন্স খুব ভালো। এখানে বসে খাওয়া দাওয়া করলাম। আর এই এখন সবাই এসছি, এখানে যে যার ফটোশ্যুট চলছে। সমুদ্র সেই দূরে পিছনে চলে গেছে এইরকম জায়গায়, কিন্তু খুব যে ক্রাউডেড এখানটা তা নয়, ফাঁকাই আছে মোটামুটি। সমুদ্রে এসে কখনোই স্নান করি না আমি, তবে জলে পা ভিজিয়ে হেঁটে বেড়ানোটা ম্যান্ডেটরি। যেহেতু এখানে সমুদ্র অনেকটাই দূরে, তাই মাঝে মাঝে কিছুটা জায়গায় জল জমে আছে। সারা বিকেল হেঁটে ঘুরে ফটো ভিডিও করতে করতে সময় কাটাচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। দুটো দিন এতটাই বৃষ্টি হয়েছে যে সন্ধ্যের পরে বিচে যেতে পারিনি। কাল বাড়ি ফিরবো, তাই আজকে বৃষ্টি উপেক্ষা করেই চলে এসেছি স্যাকে। আজকে রাতের ডিনারও এখানেই, আগে থেকেই বলা ছিল, চিকেন কষা এবং রুটি। সাথে আরও একটা ফ্যামিলি পেয়ে গেছি, একসাথে বেশ মজা করছি, নাচ গান হই হুল্লোড় করে আজকের শেষ রাতটাও কেটে যাবে। তো আজকে মন্দারমণি আমাদের আজকে লাস্ট ডে। এই রুম চেক আউট করে আবার একটু এখানে যে স্যাকটা ছিল 10 দিন ধরে খাচ্ছিলাম, ওখানেই আজকে লাঞ্চ করবো। কিন্তু ওদের মাছটাও ফ্রেশ, খাবারগুলো খুব ভালো বানায় যেরকমভাবে বলছি। তো ডিটেলসটা দিয়ে দেবো আমি, যারা এখানে আসবে দেখতে পারো। আর এই সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে, প্রচুর দূরে চলে গেছে সমুদ্র। এখানে সমুদ্রটা দূরে, কারণ এটা একটা মোহনার কাছাকাছি এরিয়া। একদম মেন মন্দারমণির যে মার্কেট বা বাজার সেখানে নয়, সেখান থেকে অলমোস্ট 7 কিলোমিটার ভিতরের দিকটা, মানে তাজপুর যাওয়ার দিকটা পড়ে এটা। বিচটা খুব বেশি ক্রাউডেড নয়, সেই জন্য। ক্রাউডেড হলে একটু ঘুরতে বা করতে খুব সমস্যা হয়, ভালো লাগে না ঠিক। মানে এখন একটু ফাঁকা বা ওই লেস ক্রাউডেড যে লোকালিটিগুলো এখন বেশি পছন্দ। একদিনের জন্য আসা, একটু সবাই মিলে গান করা, মজা করা, ব্যাস সেটাই বেটার লাগে। আর এখানে যে স্যাকগুলো আছে, এখানে খাবারগুলো ভালো। তবে আমরা যে স্যাকটায় খাচ্ছি, তার আগের দিন স্যাকে খেয়েছিলাম, ওদের খাবারের কোয়ালিটিটা ভালো না, মাছগুলোতে একদম গন্ধ ছিল। তো কালকে যেটাই খেলাম সেটা খুব ভালো। তার নাম্বারটা দিয়ে দেবো, ডিটেলসটাও দিয়ে দেবো। সবাই সবার মতো আনন্দ করছে, আর এই ছোট্ট ভাইটা তার মতো করে বালি নিয়ে খেলছে। এই দাদু আর নাতি মিলে কাজ চলছে, খুব সুন্দর। সেখানে খুব সুন্দর একটা ক্যাসেল বানিয়েছে, স্যান্ড ক্যাসেল। তো এবার বাই বাই বলার পালা একদম। এখান থেকে খেয়ে নিলাম, খুব সুন্দর রান্না। আমি তো ডিটেলস দিয়ে দিয়েছি। এবার গাড়িতে উঠবো, অনেকটা লং জার্নি, বাড়ি ফিরতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকুন। টাটা। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সঙ্গে থাকুন বাড়ি থেকে বেরিয়ে ইউটিউব চ্যানেলের সাথে। ধন্যবাদ।